কোনো দেরি নাই, যেই কথা সেই কাজ, দৌড় মারছে তুর পাহাড়ে। আল্লাহ মুসা নবীর নামে কালিমুল্লাহ রাগান্বিত মুসা আল্লাহরে ডাক দে, আল্লাহ তুমি না বললা 3 বছর আগে 2 বছর আগে ওই বান্দিনীর কোনোদিন সন্তান হবে না, আবার ওই বান্দিনীকে তুমি সন্তান দিলে কেমনে? আল্লাহ বলে, মুসা রে, হ্যাঁ আমি আল্লাহ ওই বান্দিনীকে সন্তান দিয়েছি। সেই উত্তর জানার আগে আমি আল্লাহ জানতে চাই, মুসা রে তুমি মানুষের দ্বারে দ্বারে গিয়া মানুষের কাছ থেকে কিছু গোস্ত কালেকশন করে নিয়ে আসো। কিসের গোস্ত? কিন্তু মুসা শুনে রাখো, সেটা কোনো পশুর গোস্ত হবে না। সে হযরত মুসা কালিমুল্লাহ, যিনি সকলে জানেন কালিমুল্লাহ লকব হয়েছে আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলার জন্য। ডাইরেক্ট কথা বলার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছেন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য। পিছনে একজন মহিলা মুসা নবীর উম্মতানি দৌড়ে গেছে, আল্লাহর পয়গম্বর মুসা আপনার সাথে একটু কথা আছে। কি আছে? মহিলা বলে, মুসা ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যাচ্ছেন আল্লাহর সাথে কথোপকথনের জন্য তুর পাহাড়ে, আমার একটু আরজি আল্লাহর দরবারে পেশ করবেন, আল্লাহ যেন আমার আরজির উত্তরটুকু দিয়ে দেয়। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন, আরজিটুকু বলো। মহিলা বলে, হুজুর আজকে 10 বছর হয়ে গেল, 15 বছর হয়ে গেল আমাদের বৈবাহিক সম্পর্ক, এই পারিবারিক জীবনের মধ্যে কোনো সন্তান নাই। আল্লাহ রাব্বে কারীম আমাদের জন্য কোনো সন্তান বাজেট রেখেছেন কিনা, শুধু এতটুকু আপনি আমাদেরকে উত্তর দিবেন আল্লাহর কাছ থেকে জেনে। সুবহানাল্লাহ। এরকম পরিবার আছে না, সন্তান নাই। মুসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, আল্লাহর সাথে কথা যখন বলবো, আল্লাহকে বলবো, আল্লাহ অমুক মহিলার কোনো সন্তানের বাজেট আছে কিনা। গেছেন তুর পাহাড়ে, কথা বলছেন আল্লাহর সাথে, কথোপকথন শেষ করে দিয়া আল্লাহকে বলছেন, মাওলা আমি যখন আসতেছিলাম তোমার এক বান্দিনী আমাকে ডাক দিয়েছে, বলছে, বান্দিনী রে আল্লাহর কাছে আমার এই আরজিটুকু পৌঁছায় দিও, যে যেন আল্লাহ রাব্বে কারীম যে আমাদের এই সাংসারিক জীবনের মধ্যে কোনো বাচ্চা কাচ্চা রাখে নাই, আমাদের বাচ্চা কি হবে কি হবে না, সন্তান হবে কি হবে না। আল্লাহ বলে, মুসা ওই আমার উম্মতানিকে বা জানিয়ে দিও, আমার ওই বান্দিনীকে তুমি জানিয়ে দিও, ওই বান্দিনীর গর্ভের মধ্যে আমি কোনো সন্তান রাখি নাই। সন্তান আল্লাহ যদি না দেয়, দেওয়ার মতো কেউ আছে? মুসা ইসলাম এসে আল্লাহর সেই কথা শুনাই দিছে, বান্দিনী শোনো, আল্লাহ রাব্বে কারীম বলেছেন তোমার কোনো সন্তান হবে না, তোমার কোনো সন্তান হবে না। আল্লাহ যেটা বলে এটার কোনো নড়চড় হয়? 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যাওয়ার পরে হঠাৎ একদিন ওই আল্লাহর বান্দিনীটা মুসা নবীর কাছে এসে ছোট্ট একটি সন্তানকে দেখিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, এই ছোট্ট সন্তানটিকে যে দেখছেন, এই ছোট্ট সন্তানটি আমার গর্ভের সন্তান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বে কারীম তো আমাকে সন্তান দিলেন, আপনি 2 বছর 3 বছর আগে কেন মিথ্যা কথা বলেছেন? আল্লাহ নাকি আমাকে সন্তান দিবেন না, সেই আল্লাহ তো আমাকে আজকে সন্তান দিয়েছেন। কারণটা কি? আপনি নবী না, আপনি মিথ্যুক, আপনি একটা মিথ্যাবাদী। একজন নবীকে যদি এরকম একটা উম্মত বলে, নবীর আর মুখ দেখার মতো কোনো জায়গা আছে? কিরে আল্লাহ আমার সাথে 2 নম্বরই করলো নাকি? আল্লাহ বললো একটা, হইলো আরেকটা। মুসা নবী আর কোনো দেরি নাই, যেই কথা সেই কাজ, দৌড় মারছে তুর পাহাড়ে। আল্লাহ মুসা নবীর নামে কালিমুল্লাহ রাগান্বিত মুসা আল্লাহরে ডাক দে, আল্লাহ তুমি না বললা 3 বছর আগে 2 বছর আগে ওই বান্দিনীর কোনোদিন সন্তান হবে না, আবার ওই বান্দিনীকে তুমি সন্তান দিলে কেমনে? আল্লাহ বলে, মুসা রে, হ্যাঁ আমি আল্লাহ ওই বান্দিনীকে সন্তান দিয়েছি। সেই উত্তর জানার আগে আমি আল্লাহ জানতে চাই, মুসা রে তুমি মানুষের দ্বারে দ্বারে গিয়া মানুষের কাছ থেকে কিছু গোস্ত কালেকশন করে নিয়ে আসো। কিসের গোস্ত? কিন্তু মুসা শুনে রাখো, সেটা কোনো পশুর গোস্ত হবে না, সেটা লাগবে মানুষের গোস্ত। কিসের? মানুষের গোস্ত লাগবে। মানুষের দ্বারে দ্বারে গিয়া বলবা, আল্লাহ কিছু গোস্ত চেয়েছে, এই গোস্তটুকু আল্লাহ রাব্বে কারীমের দরবারে হাজির করতে হবে। মুসা নবী দৌড় মারছেন মানুষের দরবারে, একজনের কাছে গিয়ে বলে, ভাই আমার, তুমি না আল্লাহ আর বান্দা, আল্লাহ রাব্বে কারীম একটু গোস্ত চেয়েছে, মানুষের গোস্ত আল্লাহ চায়, তুমি একটু আমাকে যদি গোস্ত দাও একটু উপকার হয়ে যায়।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মানুষের দ্বারে দ্বারে গিয়ে গোশত চায় মানুষেরা কয় মুসা পাগল হয়ে গেছে, মুসার ধারে কাছেও যাওয়া যাবে না, কখন জানি মুসা শরীর থেকে গোশত কেটে নেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধারে কাছেও মানুষ আর নাই, অর্থাৎ তাকে এড়িয়ে এড়িয়ে চলে। মুসা আলাইহিস সালাম গোশত না পেয়ে জঙ্গলের কিনারা দিয়ে মন খারাপ করে যখন যায়, একটা পাগল ডাক দেয়, বসে আছেন জঙ্গলের গাছের নিচে, এই আল্লাহর পয়গম্বর মুসা কোথায় যাও? তোমাকে বলে কোনো কাম নাই, কোনো লাভ হবে না। লাভ হবে কি হবে না সেটা পরের বিষয়, তুমি আগে আমারে বলে দেখো। তোমার শরীরে কিচ্ছু নাই, শুধু হাড্ডি, তোমারে বলে কোনো লাভ নাই, বলে কোনো। পাগল ভাই মুসা একবার বলে দেখো না। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ যেটা তোমার খালেক আমার খালেক, মানুষের কিছু গোশত চেয়েছেন। ওই পাগলটা বলে ছুরি দাও, নিজের শরীর থেকে, শরীরটার মধ্যে কোনো গোশত নাই, শুধু হাড্ডিগুলি। ওই হাড্ডিগুলি থেকে চুয়ে 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 একটু গোশত যখন বাহির হলেন, আর বললেন, মুসা রে, তোমার মাবুদের কাছে এই গোশতটুকু আমানত হিসেবে পৌঁছায়া দাও। মুসা আলাইহিস সালাম গোশত পেয়ে খুশি হলেন, রব্বে কারীমের দরবারে গেলেন, আর বললেন, মাবুদ, তোমার এক পাগল বান্দা গোশত দিয়েছে, শরীরের মধ্যে কোনো গোশত নাই, শুধু হাড্ডি আছে। আল্লাহ বলে, মুসা, তোমার শরীরে কি গোশত ছিল না? তোমার শরীরে, মুসা, তোমার শরীরেও তো গোশত ছিল, তুমি তো দাও নাই, কিন্তু আমার ওই পাগল বান্দাটা গোশত দিয়েছে। এ মুসা, শুনে রাখো, ওই পাগল বান্দাটা বান্দিনীর ঘরের মধ্যে গিয়া 2টা রুটি খেয়েছে, আর বলেছে, বান্দিনী রে, এই 2টা রুটির বদৌলতে আমি রব্বে কারীমের দরবারে দোয়া করছি, আল্লাহ রব্বে কারীম তোমাকে 2টা পুত্র সন্তান দান করে দিবে। মুসা, ওই পাগল আমি রব্বে কারীমের চাওয়া মাত্র গোশত দিতে পারে, ওই পাগল যদি আমি রব্বে কারীমের দরবারে কোনো কিছু চেয়ে বসে, আমি আল্লাহ তাকে কেন দিব না? সুবহানাল্লাহ। সে তো রুটি খেয়েছে, এজন্য যদি কোনো বান্দা দান করে আল্লাহ রাহে, কার রাহে? আল্লাহ রাহে যদি দেয়, আল্লাহ বলে ওই বান্দাকে দুনিয়া এবং আখিরাতে আমি কামিয়াবি দান করি। সুবহানাল্লাহ।